মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেকক্ষণ ধরে অনেক কথা তোমরা বাদলকে শুনিয়েছো। কফি মাগের তো ব্যাপার আমার কাছে আছে, আমি এনে দিচ্ছি। শোন শোন, হ্যাঁ তোরা কেউ আমার পাশে না থাকলেও না বৌদি আছে সবসময়। এতক্ষণ ধরে কাজ করছি তবু কাজ শেষ হচ্ছে না। এখনো যে কত কাজ বাকি ভগবান। বেচারি ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছিল নিশ্চয়। ভাগ্য করে এরকম বউ পেয়েছি। যাক, বাকি সব কাজ কাল হবে, আজকে না। কি তুমি ঘুম থেকে উঠে পড়লে কখন? তুমি উঠলে কেন? শুয়ে পড়ো। আমি ঠিক বুঝতে পারলাম না কখন যে কাজ করতে করতে চোখটা লেগে গেল। আসলে তুমি তখন ঢুলছিলে বলে আমি তোমাকে শুয়ে দিয়েছি আর ডাকিনি। এইসব কথা এখন ভাবতে হবে না, বাকি সব কাজ কাল সকালে হবে, এখন ঘুমিয়ে পড়ো। না না, আমার ঘুমের কোনো দরকার নেই রাজ। না না শ্রী, বলছি তো তুমি শুয়ে পড়ো। বলছি তো রাজ, আর ঘুমানোর কোনো দরকার নেই। আর কি বলো তো, এরকম করলে কি করে হবে? আমার কাজ তুমি এরকম করলে কি করে চলবে বলো তো? এটা শুধু আমার কাজ না, এটা আমাদের কাজ, বুঝলে? এরপর যেন আমি এটা না শুনে, বুঝেছ? এই কোথায় যাচ্ছ? চুপচাপ বসে থাকো, আমি আসছি। আরে আসছি মানে কোথায় যা? আরে বললাম তো আসছি বাবা। ঠিক আছে। ডান্টারা, আমার স্ত্রীর জন্য গরম গরম কফি। বাবা, কফি? দেখছি একেবারে পাক্কা হাজবেন্ড হয়ে উঠছো। সে তো হতেই হবে। নাও নাও নাও, তাড়াতাড়ি কফিটা নাও। আচ্ছা শ্রী, বলছিলাম এখন তো আমাদের এই ঘরটাই আমরা অফিস বানিয়ে ফেলেছি, তাই যা যা প্রয়োজনে আমার মনে হয় ওদের কিনে নেওয়া উচিত, তাই না? ঠিকই বলেছো, সবকিছু কিনে নিয়ে ঘরটাকে না সুন্দর করে গুছিয়ে তুলতে হবে। হ্যাঁ, কিন্তু এখন কফি কফি চাই, কফি এন্ড চিয়ার্স। কেন এনার্জি পাবে। টানটাড়া
বলো বলো কেমন হয়েছে? বাহ দাদা, এটা তো দারুণ। কোথা থেকে কিনলে গো? না না না, এইসব তো বলা যাবে না, এটা টপ সিক্রেট। শুধু বলো কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। দেখি দাঁড়াও, সুন্দর কিন্তু, সত্যি বেশ সুন্দর। সুন্দর তো হবেই, মানে কাকে দিচ্ছি সেটা দেখতে হবে তো, মানে কার বউ সেটা তো দেখতেই হবে, তাই না? সেটাই সেটাই দেখেছো, এটাই ওর প্রবলেম, এটাই ওর চিরকালের স্বভাব। একটু প্রশংসা করবে, একটু ভালো কিছু বলবো ওর নামে, একদম গ্যাস বেলুনের মতো ফুলে যাবে। কি কি বলছো লাভলি, কিছু বলো। দিদি দিদি, এতে দাদার কোনো দোষ নেই বুঝলে। মানে দুনিয়াতে সব বরেরাই বউকে ইমপ্রেস করার জন্য একটু আধটু গ্যাস তো দিয়েই থাকে, আর মাঝে মাঝে গ্যাস দেওয়া ভালো। ভালো তাই না? এটা কি হলো? মানে তুমি দাদা দলে কি করে চলে গেলে? আমি তো দাদা দলেই ছিলাম। এই রাজ, এসব কিন্তু আমরা দলবাজি করছো তুমি। ও আমার দলে ছিল, কেন তুমি ওকে তোমার দলে টেনে নিচ্ছ? এইসব কি কথা বলছি? আমি দলবাজি করছি না, তুমি দলবাজি করছো। দাঁড়া দাঁড়া, তুমি আমার দলে, তুমি আমার দলে। বাদল, আরে তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আমার দলটা একটু ভারী কর। বৌদি দেখো দেখো, দাদা আজকে তোমাকে নিজের হাতে কফি বানিয়ে খাওয়াবে। ভাই, এত মারাত্মক ব্যাপার-স্যাপার। দেখি দেখি তুই সবকিছু এনেছিস দেখ। কিনা। না 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 না, আর নিজের বউকে আমি খাওয়াতে পারলাম না কফি। নিশ্চয়ই গাধাটা কিছু করেছে। বলো কি করেছে গো দাদা? না মানে খাওয়াবো কি করে, মানে আমি যে স্ত্রীকে কফি খাওয়াবো সেটা কি করে খাওয়াবো, মানে ঢালবো কিসে? হ্যাঁ কিসে? হাত দিয়ে খাওয়াবো? আরে মাপ টানবি না। সত্যি বাদল, তুই একটা জিনিস যদি মনে রাখতে পারিস, একে দুটো কাজ দিলে অর্ধেক করে দেবে। উফ, দিদি আমার কপালটা তো পুড়ে গেল গো। এই ছেলেকে নিয়ে আমি কি করবো গো দিদি? বলেছিলাম, আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, বড়দের কথা শুনবে না, এবার পস্তাবে। কি তাই না? সত্যি দাদা, খুব বড় ভুল হয়ে গেছে গো, খুব বড় ভুল হয়ে গেছে। এই নাটক বন্ধ কর। মানুষকে না এত কথা শোনানোর কিছু নেই, মানুষ মাত্রই ভুল চুক হয়। একটা কফি মগের তো ব্যাপার, আমি যাচ্ছি এক্ষুনি এনে দিচ্ছি। বাবা তুমি ভুল করনি, তুমি কাণ্ড করেছো বাবা, বুঝেছো? কাণ্ড। এই ছাড়, আমি যাচ্ছি। এই দাঁড়াও, এদিকে এসো। তুমি আমার দলে, আমার দলে। শোনো, অনেকক্ষণ ধরে অনেক কথা তোমরা বাদলকে শুনিয়েছো। কফি মাগেরই তো ব্যাপার, আমার কাছে আছে, আমি এনে দিচ্ছি। শোন শোন, হ্যাঁ তোরা কেউ আমার পাশে না থাকলেও না বৌদি আছে সবসময়। শ্রী, মানে এটা ওই তোমার মা যে কফি মাগটা দিয়েছিল সেটা? এই দেখো দেখো, তুমি গম্ভীর হয়ে গেলে। শোনো শ্রী, মায়ের উপরে রাগ করে থাকতে নেই, বুঝেছো? দেখো রাজ, তুমি আমার হাজব্যান্ড, তাই তোমাকে কেউ অপমান করলে খুব স্বাভাবিকভাবেই আমার সেটা গায়ে লাগবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।